গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। তো সামনে মেগা অকশন, তো মেগা অকশনে কলকাতার সবচেয়ে বেশি পার্স নিয়ে যাচ্ছে, তো 64.4। তো তারপরে সেকেন্ডে আছে চেন্নাই। তো কলকাতাকে কেউ টক্কর দিতে পারবে না। তো কলকাতা পুরো অকশনটাকে ডোমিনেট করবে সেটা বলাই যায়। তো আমি একটা প্লেইং 11 বানিয়েছি কলকাতার, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই প্লেইং 11টা আমি বলি। তো আমার প্লেইং 11-এ ওপেনিংয়ে থাকবে জেমি স্মিথ। তো জেমি স্মিথকে কলকাতা মোটামুটি 5-6 কোটির মধ্যে পেয়ে যাবে, কারণ বাকি টিমগুলোর ওপেনিং অত দরকার নেই, উইকেট কিপার অত দরকার নেই, বাট 5-6 কোটির মধ্যে পেয়ে যাবে জেমি স্মিথকে। তো 2 নম্বরে আজিঙ্কা রাহানে ক্যাপ্টেন, অবভিয়াসলি খেলবেই। 3 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, তো আঙ্কিশ রঘুবংশীকে 3 নম্বরে খেলাতে হবে। 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, তো ভেঙ্কটেশ আয়ারকে বাইব্যাক করবেই কলকাতা, আবার করার চেষ্টা করবে। তো ভেঙ্কটেশ আয়ার যদি না আসে তাহলে পৃথ্বী শ, আর না হলে কার্তিক শর্মা, দুজনের মধ্যে একজনকে লাগবেই। তারপরে 5 নম্বরে ক্যামরন গ্রিন, তো এই অ্যাকশনের সবচেয়ে হট প্রপার্টি হবে ক্যামরন গ্রিন। আর ক্যামরন গ্রিনকে চেন্নাই বা কলকাতা দুটোর মধ্যে একটা টিমে যাবে। ক্যামরন গ্রিনকে চেন্নাইও কিন্তু অত সহজে ছাড়বে না, কিন্তু লিয়াম লিভিংস্টোন থাকার জন্য মানে চেন্নাই অত বিটটা না বাড়াতে পারে। তো কলকাতা 25-30-এর মাঝখানে পেয়ে যাবে ক্যামরন গ্রিনকে, তো পেয়ে গেলে খুব ভালো। তারপরে 6 নম্বরে আমি রেখেছি রিঙ্কু সিংকে, দ্য ফিনিশার। তো রিঙ্কু সিং খেলবে, অত নিচে না খেলানো ভালো, 6 নম্বরটা পারফেক্ট জায়গা তার জন্য। 7 নম্বরে রমনদীপ সিং, আরেকজন ফিনিশার ইন্ডিয়ান। 8 নম্বরে সুনীল নারায়ণ, তো সুনীল নারায়ণকে আমি ওপেনিংয়ে রাখবো না, কারণ ওপেনিং জুটিটা সুনীল নারায়ণের কোনো ভরসা নেই। এক সিজন দিয়ে দিয়েছে মানে এর মানে তাই না যে প্রপারলি ওপেনার। তো সুনীল নারায়ণকে মাঝে মাঝে ট্রাই করতে পারে মাঝে মাঝে, কিন্তু যদি সুনীল নারায়ণকে উপরে দেয় তাহলে আজিঙ্কা রাহানের স্পটটা তলে যাবে, 3 নম্বরে খেলবে, তো পুরো ব্যাটিং অর্ডারটা নষ্ট হয়ে যাবে। তো আমি সুনীল নারায়ণকে 8 নম্বরে রাখছি। 9 নম্বরে হর্ষিত রানা, তো হর্ষিত রানাও কিন্তু ইন্ডিয়ার জন্য বর্তমান রেগুলার খেলছে আর ভালো করছে। আর হর্ষিত রানা কিন্তু ব্যাটিংও করতে পারে, আপনারা জানেন সবাই, হর্ষিত রানা ব্যাটিংও করতে পারে। তো 9 নম্বরে খেলবে। 10 নম্বরে খেলবে বরুণ চক্রবর্তী, তো যে র্যাঙ্কিং বর্তমান আইসিসি র্যাঙ্কিংয়ে নাম্বার 1 বলার। তো সে কিন্তু ডোমেস্টিকে মানে শায়দ মুস্তাক আলী ট্রফিতে তো ভালো বল করতে পারছে না, কিন্তু ইন্ডিয়ার হয়ে টি-20 দেখা যাবে, সাউথ আফ্রিকার সঙ্গে আছে, সেখানে বুঝতে পারবো সে কেমন ফর্মে আছে। তো 10 নম্বরে বরুণ চক্রবর্তী। 11 নম্বরে মাতিসা পাতিরানা, না হলে জ্যাকব ডাফি, দুজনের মধ্যে একজনকে লাগবেই কলকাতার। তো আমি মনে করছি মাতিসা পাতিরানা না হলে জ্যাকব ডাফি, দুজনের মধ্যে একজন, মানে মোটামুটি 8-10 কোটির মধ্যে এসে যাবে। আর 12 নম্বর ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা, না হলে উমরান মালিক বা অনুকূল রয়কেও খেলাতে পারে স্পিনার। অনুকূল রয় কিন্তু ভালো ছন্দে আছে, আর সেট মুস্তাক আলী ট্রফিতে বেস্ট পারফরমেন্স দিচ্ছে, অলরাউন্ডারের মধ্যে 1 নাম্বার, ব্যাটিং বোলিং দুটোতেই কিন্তু জিতাচ্ছে, খেলা জিতাচ্ছে আর ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যাচ্ছে। তো আমার প্লেইং 11টা কেমন লাগছে আবার বলে দিই। ওপেনিংয়ে জেমি স্মিথ আর অজিঙ্কা রাহানে, 3 নম্বরে আঙ্কিশ রঘুবংশী, 4 নম্বরে ভেঙ্কটেশ আয়ার, 5 নম্বরে ক্যামরন গ্রিন, 6 নম্বরে রিঙ্কু সিং, 7 নম্বরে রমনদীপ সিং, 8 নম্বরে সুনীল নারিন, 9 নম্বরে হর্ষিত রানা, 10 নম্বরে বরুণ চক্রবর্তী, 11 নম্বরে মাতিসা পাতিরানা, আর ইম্প্যাক্ট প্লেয়ার বৈভব অরোরা বা উমরান মালিক বা অনুকূল রয়, তিনজনের মধ্যে যে কোনো একজনকে নিতে পারে। তো এখানে বোলিংয়ের অপশন দেখুন, 1 2 3 4 5 6, তো 6টা বৈভব অরোরা, মাতিসা পাতিরানা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, সুনীল নারিন এবং ক্যামরন গ্রিন। তো 6টা বোলিং অপশন পেয়ে যাচ্ছে। এবং বিগ হিটার বললে ক্যামরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং এবং আপনারা বলতে পারেন জমি স্মিথ এবং সুনীল নারায়ণকে বলতে পারেন, বাট লোয়ার অর্ডারে সুনীল নারায়ণ অত ইফেক্টিভ না, তো সেটা নিয়ে কথা বলবো না। তো 4টে প্রপার বিগ হিটিং আছে, জিমি স্মিথ, রিঙ্কু সিং, রমনদীপ সিং এবং ক্যামরন গ্রিন। তো এই প্লেইং 11টা নিয়ে নামলে কেকেআর যথেষ্ট শক্তিশালী হবে। তো আমি মনে করছি এই প্লেইং 11টা কলকাতা নিয়ে নামবে, ঠিক আছে। তো আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।